আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুলের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। গত সেশন পর্যন্ত আমরা কাস্টিং সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের সেশনে আমরা কাস্টিং এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা আমাদের লেকচার সেশনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আজকের লেকচার সেশনের শুরুতেই আমরা যেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ পোরোসিটি ইন কাস্টিং অ্যান্ড হাউ উইল ইউ ওভারকাম ইট। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে বিভিন্ন কাস্টিং এর ক্লাসিফিকেশন দিয়ে কি কি কজেস এর কারণে এই পোরোসিটি গুলো ক্রিয়েট হয়। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে ইউ হ্যাভ অবজার্ভড রাউন্ড মার্জিন ইন ইয়োর কাস্টিং, হোয়াট আর দ্য মেজার্স শুড ইউ টেক টু প্রিভেন্ট ইট ইন ফিউচার। তাহলে চলো জেনে নেই এই কোশ্চেনের আনসারগুলো। প্রথমেই আমরা যে পোরোসিটি সম্পর্কে পড়ব তা হচ্ছে লোকালাইজড শ্রিঙ্কেজ পোরোসিটি। আমরা দেখে নিচ্ছি লোকালাইজড শ্রিঙ্কেজ পোরোসিটির কজেসগুলো। এর কজেসগুলো হচ্ছে when the cooling sequence is incorrect, the sprue freezes before the rest of the casting, use of too thin sprue not placed at the bulkiest section of the pattern, placing the reservoir too far from the pattern। এখন এই লোকালাইজড শ্রিঙ্কেজ পোরোসিটির কারণে কি কি ইফেক্ট হতে পারে। এর ইফেক্ট হচ্ছে ইরেগুলার ভয়েডস, অর্থাৎ ইরেগুলার ভয়েড সৃষ্টি হবে। কিভাবে আমরা এই লোকালাইজড শ্রিঙ্কেজ পোরোসিটিকে প্রিভেনশন করতে পারি? এই প্রিভেনশন হচ্ছে দিস ইজ অ্যাভয়েডেড বাই ডিউরিং এ কারেক্ট কুলিং সিকোয়েন্স দ্য স্প্রু শুড ফ্রিজ লাস্ট, ইউজিং স্প্রু অফ কারেক্ট থিকনেস, অ্যাটাচ স্প্রু টু বাল্কিয়েস্ট পোর্শন অফ দ্য প্যাটার্ন, প্লেসিং এ রিজার্ভার সাফিসিয়েন্টলি নিয়ার দ্য ওয়াক্স প্যাটার্ন। তারপর যে পোরোসিটি সম্পর্কে আমরা পড়ব তা হচ্ছে সাক ব্যাক পোরোসিটি। সাক ব্যাক পোরোসিটির ক্ষেত্রে কি কি কজেস রয়েছে? এর কজেসগুলো হচ্ছে ইফ এ হট স্পট ইজ ক্রিয়েটেড বাই দ্য হট মেটাল ইম্পিঞ্জিং অন দ্য মোল্ড ওয়াল নিয়ার দ্য স্প্রু। কিভাবে এই সাক ব্যাক পোরোসিটিকে প্রিভেন্ট করা যায়? এর প্রিভেনশন হচ্ছে ইট ইজ অ্যাভয়েডেড বাই রিডিউসিং দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য মোল্ড অ্যান্ড দ্য মোল্টেন অ্যালয় by flaring the point of sprue attachment। তারপর যে পোরোসিটি সম্পর্কে আমরা পড়ব তা হচ্ছে মাইক্রোপোরোসিটি। মাইক্রোপোরোসিটির কজ কি? এর কজ হচ্ছে টু র্যাপিড সলিডিফিকেশন অফ দ্য মেটাল কজড বাই লো কাস্টিং মোল্ড টেম্পারেচার। মাইক্রোপোরোসিটির ক্ষেত্রে কি কি ইফেক্ট রয়েছে? এর ইফেক্টগুলো হচ্ছে ইরেগুলার ভয়েডস, অর্থাৎ মাইক্রোপোরোসিটির ক্ষেত্রে ইরেগুলার ভয়েড সৃষ্টি হয়। কিভাবে এই মাইক্রোপোরোসিটি প্রিভেন্ট করা যায়? এর প্রিভেনশন হচ্ছে প্রপার মোল্ড টেম্পারেচার মাস্ট বি মেইনটেইনড ডিউরিং কাস্টিং। তারপর যে পোরোসিটি সম্পর্কে আমরা পড়ব তা হচ্ছে পিনহোল পোরোসিটি। পিনহোল পোরোসিটি যেমন এর এক্সাম্পলগুলো হচ্ছে প্লাটিনাম অ্যান্ড প্যালাডিয়াম অ্যাবজর্ব হাইড্রোজেন, কপার অ্যান্ড সিলভার ডিসলভ অক্সিজেন। এগুলোর ক্ষেত্রেই পিনহোল পোরোসিটি দেখা যায়। এর কি কি ইফেক্ট রয়েছে? এর ইফেক্ট হচ্ছে স্ফেরিক্যাল ভয়েডস। তারপর যে পোরোসিটি সম্পর্কে আমরা পড়ব তা হচ্ছে গ্যাস ইনক্লুশন। গ্যাস ইনক্লুশনের ক্ষেত্রে কি কি ইফেক্ট রয়েছে? এর ক্ষেত্রেও একই রকম ইফেক্ট যা হচ্ছে স্ফেরিক্যাল ভয়েডস। গ্যাস ইনক্লুশনের ক্ষেত্রে কি কি কজেস রয়েছে? এর কজেসগুলো হচ্ছে গ্যাস মেকানিক্যালি ট্র্যাপড বাই দ্য মোল্টেন মেটাল in the mold or carried in during the casting procedure, overheating of the alloy or prolonged heating of the alloy। তারপর যে পোরোসিটি সম্পর্কে আমরা পড়ব তা হচ্ছে সাবসারফেস পোরোসিটি। সাবসারফেস পোরোসিটির ক্ষেত্রে কি কি কজেস রয়েছে? এর কজেস হচ্ছে uneven rate of solidification of the alloy at various centers। এর প্রিভেনশন কি? এর প্রিভেনশন হচ্ছে বাই কন্ট্রোলিং দ্য রেট অ্যাট উইচ দ্য মোল্টেন মেটাল এন্টার্স ইন দ্য মোল্ড। তারপর আমরা যে পোরোসিটি সম্পর্কে পড়ব তা হচ্ছে ব্যাক প্রেসার পোরোসিটি। ব্যাক প্রেসার পোরোসিটির ক্ষেত্রে কি কি কজেস রয়েছে? এর কজেস হচ্ছে ব্যাক প্রেসার ইফেক্ট, এয়ার ক্যানট এসকেপ ফ্রম দ্য মোল্ড ওয়েন দ্য মোল্টেন অ্যালয় এন্টার্স ইন ইট। এখন আমরা দেখব এর কি কি ইফেক্ট রয়েছে। এর ইফেক্টগুলো হচ্ছে রাউন্ডেড মার্জিনস অন দ্য কাস্টিং,
or regular large voids. তারপর আমরা দেখে নিচ্ছি কিভাবে একে প্রিভেন্ট করা যায়, অর্থাৎ এর প্রিভেনশন কি। This is avoided by using adequate casting force. Use investment of adequate porosity. Ensuring that no residue of wax pattern is left which might block the pores of the investment and interfere the escape of the air or gas. Place pattern not more than 6 to 8 mm away from the end of the ring, providing vents in large casting. তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং তা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ব্ল্যাক কাস্টিং। কোশ্চেনটি আমি আবার বলছি, হোয়াট আর দ্য কজেস অফ ব্ল্যাক কাস্টিং। এবং বলে রাখা ভালো, রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তাহলে চলো দেখে নেই এর আনসারটুকু। কজেস অফ ব্ল্যাক কাস্টিং। ব্ল্যাক কাস্টিং ক্যান বি ডিউ টু 2 reasons, অর্থাৎ দুটো কারণে ব্ল্যাক কাস্টিং হতে পারে। এই দুটো কারণ কি কি? এই দুটো কারণ হচ্ছে, প্রথমটি হচ্ছে ওভারহিটিং দ্য ইনভেস্টমেন্ট অ্যাবভ 700 degrees Celsius that causes it to decompose, liberating sulfur compounds. They readily combine with the metal in the gold alloy, forming a sulfide film. This gives a dark casting which cannot be cleaned by pickling. অর্থাৎ এর মূল যেই কস্টটি রয়েছে তা হচ্ছে ওভারহিটিং অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাবভ 700 degrees Celsius। তারপরের যে কস্টটি রয়েছে তা হচ্ছে এ ব্ল্যাক কাস্টিং ক্যান বি অলসো ডিউ টু ইনকমপ্লিট এলিমিনেশন অফ wax pattern. As a result, heating the mold at too low temperature, a carbonized wax remains which sticks to the surface of the casting. It can be removed by heating over a flame. এখন রিটেনে যদি কোশ্চেনটি আসে তাহলে আমাদেরকে পুরো কোশ্চেনটি সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, কিন্তু স্যাররা যদি ভাইবাই কোশ্চেন করে তখন কিন্তু আমাদেরকে মূলত দুটি কজ একটানে বলতে হবে। তা হচ্ছে ওভারহিটিং দ্য ইনভেস্টমেন্ট অ্যাবভ 700 degrees Celsius এবং দ্বিতীয় কজটি হচ্ছে ইনকমপ্লিট এলিমিনেশন অফ ওয়াক্স প্যাটার্ন। এটুকু বললেই যথেষ্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইবা কোশ্চেন আমি বলে দিচ্ছি, তা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ রাউন্ডেড মার্জিন ইন এ কাস্ট, এবং এর আনসারটি হচ্ছে ব্যাক প্রেসার ইফেক্ট, by which air cannot escape from the mold when molten alloy enters in it. আমি কোশ্চেনটি আবার বলছি, হোয়াট আর দ্য কজেস অফ রাউন্ড মার্জিন ইন এ কাস্ট, এবং এর আনসারটি হচ্ছে ব্যাক প্রেসার ইফেক্ট, by which air cannot escape from the mold when molten alloy enters into it. আশা করছি তোমরা কোশ্চেনটি এবং এর আনসারটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভাইবা কোশ্চেন পড়ব, তা হচ্ছে ডিউরিং কাস্টিং দ্য স্প্রু ফর্মার শুড বি অ্যাটাচড টু দ্য বাল্কিয়েস্ট এরিয়া, ওয়াই? কোশ্চেনটি আমি আরো একবার বলছি, ডিউরিং কাস্টিং দ্য স্প্রু ফর্মার শুড বি অ্যাটাচড টু দ্য বাল্কিয়েস্ট এরিয়া অ্যান্ড ওয়াই? এখন আমরা এর আনসারটুকু জেনে নিচ্ছি। During casting procedure, the sprue former should be attached to the highest and bulkiest of the pattern because it is best for the molten alloy to flow from a thick section to surrounding thin areas rather than reverse, and this design minimizes the risk of turbulence. Ami abar bolchi, it is the best for the molten alloy to flow from a thick section to surrounding thin areas rather than the reverse, and this design minimizes the risk of turbulence. তো কাস্টিং নিয়ে আমাদের ডেন্টাল স্কুলের আজকের লেকচার সেশন এতটুকুই ছিল। পরবর্তী সেশনে আমরা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করছি তোমরা আমাদের সবগুলো কোশ্চেন এবং আনসারগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, এবং তোমাদের কার কোন কোন টপিক সম্পর্কে লেকচার সেশন লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুলের পক্ষ থেকে চেষ্টা করব তোমাদের সেই টপিক সম্পর্কে লেকচার সেশন আয়োজন করতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।